আসসালামু আলাইকুম। টেক মাইন্ডের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামে একটি কমিশন শীট তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা কমিশন শীটের একটা নমুনা এখানে তৈরি করে রেখেছি। আসলে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আসলে কাজটা পূর্ব থেকে একটু করে নিয়েছি, কারণ এটা যদি আমি লিখতে যাই তাহলে একটু বেশি সময় লেগে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কমিশন শীট তৈরি করার জন্য আমি কিন্তু এখানে একটা রেকর্ড ইনপুট করে নিয়েছি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল নাম্বার আমি একটা ফিল্ড ব্যবহার করেছি, তারপরে হচ্ছে এমপ্লয়ি নেম, এখানে এমপ্লয়িদের যে নামগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। তারপরে হচ্ছে সেলস, কে কত টাকা সেল করেছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমাদের 1 নাম্বার সিরিয়ালে যে আমাদের যে এমপ্লয়িটা রিপন, সে কিন্তু এখানে 10,000 টাকা সেল করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শিপন, সেখানে 7,000 টাকা সেল করেছে। তারপরে হচ্ছে রমজান 10,000 টাকা। এভাবে করে আমাদের এমপ্লয়িদের নামগুলো এখানে আমি লিখে নিয়েছি। তারপরে হচ্ছে তাদের যে সেলস গুলো আছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো আমি এই তাদের যে সেলস গুলো আছে এই সেলস গুলোর উপরে কিভাবে কমিশন বের করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে এখানে কমিশন বের করার জন্য আমাদের একটা শর্ত কিন্তু দেয়া আছে। এখানে লক্ষ্য করবেন যে কমিশনের একটা শর্ত দেওয়া আছে। তো আমি যদি শর্তটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। নিম্নলিখিত শর্ত সাপেক্ষে একটি কমিশন শীট তৈরি করুন। যদি কোনো সেলসম্যানের সেল 5,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে কোনো কমিশন পাবে না। সেল যদি 10,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে কমিশন পাবে 3%। সেল যদি 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে কমিশন পাবে 5%। আর 20,000 টাকার উপরে যতই সেল হোক তাতে সে কমিশন পাবে 7%। এই শর্ত অনুযায়ী আমাদের কি করতে হবে, এখানে তাদের কমিশনটা দিতে হবে। তো এখন এখানে যার সেল বেশি হবে স্বাভাবিকভাবে সেই কিন্তু এই শর্ত অনুযায়ী কমিশনটা বেশি পাবে, আর যার সেল কম হবে সে শর্ত অনুযায়ী কমিশন কম পাবে। তো আমাদের এখানে যে শর্তটা দেয়া আছে এই শর্তটাই আমাদের এখানে একটা ফর্মুলার মাধ্যমে তুলে ধরতে হবে, আর সেই ফর্মুলাটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা কমিশন শীটের উপরে একটা সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। আর একটা বিষয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে, যাতে করে আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এখানে কিভাবে আমরা এই শর্ত অনুযায়ী আমাদের এই কমিশনের যে ফর্মুলাটা সেটা তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ফর্মুলা তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে একটা ইকুয়াল দিব, অর্থাৎ যে কোনো সূত্র বা যে কোনো ফর্মুলা লেখার জন্য আমাদের শুরুতেই কিন্তু একটা ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন দিতে হবে। সো ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লিখব ইফ। ইফ অর্থ হচ্ছে যদি, আমরা জানি। তো এখানে লিখলাম ইফ যদি, তারপর আমাদের এখানে একটা ওপেন ব্র্যাকেট দিতে হবে। তো শিফট চেপে আমরা কিবোর্ডের যে 9 কিটা সেটা প্রেস করলে আমাদের একটা ওপেন ব্র্যাকেট চলে আসবে। সো ওপেন ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এখানে সেলসের যে আমাদের যে সেলসের যে সেলটা আছে, যেমন এখানে দেখেন আমাদের যে সেল যে কলামটা, এটা কিন্তু ডি কলামে আছে। আপনি লক্ষ্য করবেন যে এটা কিন্তু ডি কলামে আছে, এবং আমাদের যে রো এর যে নাম্বারটা সেটা কিন্তু 7, অর্থাৎ আমাদের এখানে আমরা ডি কলামে সেলসটাকে দেখতে পাচ্ছি, এবং হচ্ছে 7 নাম্বার রোতে কিন্তু আমরা কাজ করছি। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই 10,000 কে সিলেক্ট করতে চাই তাহলে 10,000 আমাদের সেল নাম্বারটা হচ্ছে D7, তাহলে আমরা এখানে D7 লিখে দিতে পারি, অথবা আমরা এখানে D7 অর্থাৎ 10,000 উপরে ক্লিক করতে পারি। সো ক্লিক করলে কিন্তু দেখবেন এখানে লেখা আসতেছে D7। যেহেতু আমরা এই রিপনের কমিশনটা বের করব, সেক্ষেত্রে রিপনের সেল হচ্ছে 10,000, এর জন্য আমরা D7 অর্থাৎ রিপনের যে সেলসটা আছে সেটাকে আমরা দেখাচ্ছি। তো এখানে লিখলাম ইফ যদি D7 অর্থাৎ রিপনের সেল আমরা এখানে একটা লেস দ্যান দিব, লেস দ্যান। সো লেস দ্যান মানে হচ্ছে কম বা ছোট। তো সেক্ষেত্রে আমরা এখানে দিলাম ইফ যদি D7 অর্থাৎ রিপনের সেলস লেস দ্যান, যদি কম, আর ইকুয়াল এখানে সমান। এখানে কিন্তু আমাদের শর্তে দেওয়া আছে যদি কোনো সেলসম্যানের সেল 5,000 টাকা পর্যন্ত হয়, তার মানে যদি এটা কম বা সমান হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল দিলাম, তারপর আমাদের লিখে দিতে হবে 5,000। তো সেক্ষেত্রে আমরা এখানে 5,000 লিখে দিলাম, দেন আমরা একটা কমা দিলাম। কমা দিয়ে আমরা এবার এখানে লিখে দেব 0 অর্থাৎ 0। কেন 0 লিখবো? কারণ এখানে কিন্তু লেখা আছে যে 5,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে কোনো কমিশন পাবে না। তো সে কোনো কমিশন পাবে না, এজন্য আমরা এখানে একটা 0 দিলাম। দেন আমরা আবার এখানে কমা দিয়ে আমাদের লজিকটা শেষ করলাম। তাহলে আমাদের একটা শর্ত শেষ হয়ে গেল।
তারপরে আমরা যদি দ্বিতীয় শর্তটা আসি, দ্বিতীয় শর্ত আমাদের এখানে কি বলা হয়েছে, যে যদি 10,000 টাকা পর্যন্ত হয়, সেল যদি 10,000 টাকা পর্যন্ত হয় তাহলে সে কমিশন পাবে 3%। এই জন্য আমরা আবার লিখবো ইফ যদি ব্র্যাকেট D7 অর্থাৎ সেলস, তারপরে এখানে আমরা লিখবো লেস দ্যান ইকুয়াল 10,000, তাহলে আমরা 10,000 লেখার পরে আমাদের শর্তটা এখানে ক্লোজ করলাম ব্র্যাকেট দিয়ে। 10,000 দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ ব্র্যাকেট দেওয়ার পরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের এটার উপরে সে কত পার্সেন্ট কমিশন পাবে, এটার উপরে সে 3% কমিশন পাবে। এই জন্য আমরা লিখবো যে D7 অর্থাৎ ওই যে সেলটা আছে ওটার উপরে সে 3% কমিশন পাবে। তো D7 ইন্টু 3%। আচ্ছা, তো সেক্ষেত্রে D7 ইন্টু 3% দিয়ে আমরা আমাদের লজিকটা শেষ করলাম। শর্তটা কিন্তু এখানে শেষ, আমি এখানে ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমার শর্তটা শেষ করে দিলাম। তারপরে আসি আমাদের পরবর্তী শর্ত। তৃতীয় শর্তটা হচ্ছে যে 3% এর পরে যে 20,000 টাকা পর্যন্ত হলে তাহলে সে কমিশন পাবে 5%। এই জন্য আমরা আবার লিখবো ইফ যদি ওপেন ব্র্যাকেট এখানে লিখতে হবে D7, তারপরে হচ্ছে আমাদের লেস দেন, তারপরে হচ্ছে ইকুয়াল 20,000। যদি 20,000 টাকা পর্যন্ত হয় তারপরে আমরা এখানে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এটা শেষ করলাম, তারপর হচ্ছে কমা, তাহলে কি হবে D7 ইন্টু কত পার্সেন্ট, 5%। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিচ্ছি 5%। তো আমাদের পরবর্তী যে শর্তটা ছিল সেটাও কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি যে তাহলে 20,000 টাকা পর্যন্ত হলে তাহলে সে কমিশন পাবে 5%। আচ্ছা, আর যদি 20,000 টাকার উপরে যতই সে সেল করুক তাতে করে সে কমিশন পাবে 7% অর্থাৎ 7%। তো সেজন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে D7 ইন্টু 7%। আচ্ছা, যেহেতু আমাদের আর কোনো শর্ত নেই সেক্ষেত্রে আমরা লিখে দিলাম যে D7 ইন্টু 7%, তাহলে সে এর উপরে 7% কমিশন পাবে। সো এবার আমরা এখানে 3টা ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমাদের ফর্মুলাটা শেষ করব। এখন প্রশ্ন হলো 3টা কেন ক্লোজ ব্র্যাকেট আমরা দিলাম, কারণ আমাদের এখানে 3টা শর্ত আছে। তো 3টা শর্তের কিন্তু আমরা কোনো ক্লোজ করিনি। যেমন দেখেন এখানে আমরা প্রথম যে শর্তটা দিলাম যে 5,000 টাকা হলে তার কোনো কমিশন হবে না, 0। তো এখানে কিন্তু আমাদের একটা শর্ত শেষ, তো এই শর্তটা কিন্তু আমরা কোনো ক্লোজ করিনি। তারপরে আমাদের দ্বিতীয় যে শর্তটা ছিল যে 10,000 টাকা পর্যন্ত হলে সে কমিশন পাবে 3%। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে 3% লেখার পরে কিন্তু আমরা এখানে কোনো ক্লোজ ব্র্যাকেট দেইনি। তারপরে 20,000 টাকা পর্যন্ত হলে সে কমিশন পাবে 5%, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু এটার উপরে কোনো ক্লোজ ব্র্যাকেট দেইনি। তো সেক্ষেত্রে এই যে 3টা ক্লোজ ব্র্যাকেট এটাই কিন্তু আমরা শেষে এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এখানে আমাদের 3টা ইফ আছে, দেখেন আপনারা হিসাব করে 1 2 3, এই 3টা ইফ থাকার কারণে আমরা এখানে শেষে এসে 3টা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এবার আমরা এখানে এসে এন্টার প্রেস করি। যখনই এন্টার প্রেস করে দিলাম দেখেন সাথে সাথে কিন্তু আমার এখানে 300 টাকা তার কমিশন চলে আসছে। তো যেহেতু এখানে রিপন দেখতে পাচ্ছি সে 10,000 টাকা সেল করেছে, সেক্ষেত্রে 10,000 টাকায় তার শর্ত অনুযায়ী এখানে 300 টাকা কমিশন চলে আসছে। এখন বাকি যে আমাদের এমপ্লয়ি গুলো আছে যেমন শিপন, রমজান, শরীফ, শাকিল, তো তাদের কমিশন গুলো আমাদের এখানে বের করতে হবে। তো আমরা যেহেতু রিপনেরটা বের করে ফেলেছি, তো এই রিপনেরটা থেকে কিন্তু আমরা খুব সহজে বাকি যে আমাদের যে এমপ্লয়ি গুলো আছে তাদের কমিশনটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এটার উপরে ক্লিক করে আমরা এখানে যে প্লাস আইকনটা পাবো, এই প্লাস আইকনটা দিয়ে আমরা সিলেক্ট করে যদি বাকি এমপ্লয়িদের ঘরগুলোকে সিলেক্ট করে ছেড়ে দেই, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের বাকি যে এমপ্লয়ি গুলো আছে তাদের কিন্তু কমিশনটা এখানে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে একটা কমিশন শীটের আমরা যে ফর্মুলাটা আছে সেটা এভাবে। তো ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা স্যালারি শীট তৈরি করতে পারবেন। তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু।